এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যে শেফা, এই শেফা কেমন শেফা, এই একটি ঘটনা বলেই আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে পৃথিবীর মানুষেরা, আমি কোরআনকে শুধু জীবন আর রাষ্ট্র পরিচালনা করবে এই জন্যই কোরআন দেই নাই। কোরআনকে তোমাদের জন্য চিকিৎসার বাণী, কোরআনকে সেবা হিসাবে তোমাদের জন্য গাইড বুক হিসাবে পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ডাক্তারি শাস্ত্রের দিকে চলে যান, কোরআন পুরাটাই ডাক্তারি বিদ্যা। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি রাষ্ট্রীয় পরিচালনার দিকে চালিয়ে যান, আপনি দেখবেন প্রত্যেকটা আইনি শাস্ত্র যেন আল্লাহর কোরআন। জেনা করলে কি? হত্যা করা। যদি কোনো ব্যক্তিকে জেনা করার পরে যদি হাইকোর্টে যদি তাকে ফাঁসি দেওয়া হতো অথবা তাদেরকে রদম করে পাথর মারা হতো, জেনা করতে সাহস পাইতো কেউ? এরপরে হত্যার বদলে আল্লাহ তাআলা হত্যা রেখেছেন। আল্লাহর কোরআন বলেছে হত্যার বদলে হত্যা করো। একজন ব্যক্তি হত্যা করলে, তাকে হত্যা করলে আর জীবনে খুন খারাপই হতো না, ঠিক কিনা? এরপরে চুরি করলে হাত কাটো। একজন চোরকে যদি হাত কাটা হতো, আপনাদের এই বাজারের সামনে কে চুম্বকি করে তাকে ঝুলিয়ে যদি হাত কেটে দেওয়া হতো, এই দাঁতপুর গ্রামে আর কোনো চোর থাকতো না, ঠিক না? এদিক থেকে কোরআন হচ্ছে একটি অ্যাডভোকেট, কি কোরআন একটি আইনি শাস্ত্র, কোরআন একটি কি লয়ার। এদিক থেকে কোরআন লয়ার। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারি বিদ্যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শেফা হিসাবে নাজিল করেছেন এবং প্রত্যেকটা সূরার এক একটা সূরার জন্য এক একটা গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া মিন কুল্লি দুবুরি সালাতিল মাগরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ফাকাতুল আবাদা, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রত্যেক মাগরিবের পরে পড়বে, তাদের সংসারে কোনোদিন অভাব অনটন আসবে না। বলেন সুবহানাল্লাহ। একটা শিক্ষা দিলাম, প্রত্যেকটা মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবেন, আপনার ঘরে কোনোদিন অভাব আসবে না। বলেন সুবহানাল্লাহ। হুজুরটা এরকম চলে কে বইরা, বেতন দেয় ৮,০০০, পাঞ্জাবি জুব্বা ইস্তারি করে চলে গেবে। হুজুরটা আল্লাহর কোরআনকে ফলো করে, ঠিক কিনা বলেন? তোমরা দুনিয়ার চাকরির পিছনে দৌড়াও, দুনিয়ার ক্ষেত খামারের পিছনে দৌড়াও, আল্লাহর কোরআনের পিছনে দৌড়ানোর কারণে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহর জিম্মাদারি হয়ে যায়, ঠিক কিনা বলেন? হিন্দুস্তানের ভিতরে একটি, আমাদের দেশে কিছু হিন্দু আছে যাদের সাথে মুসলমানদের বন্ধু আছে, আছে না নাই? হিন্দুদের সাথে মুসলমানের বন্ধু নাই? আমাকে পর্যন্ত দাওয়াত দেয় বিয়ে শাদী, কিন্তু যাই না, কিন্তু দাওয়াত দেয় এদের সাথে মহব্বত থাকার কারণে। আমরা সারা বাংলার হিন্দুদেরকে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি, ঠিক কিনা বলেন? মন্দির পর্যন্ত তাদের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যেকটা গ্রামে, শহরে, বন্দরে, ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মন্দির পর্যন্ত হিন্দুদের আমাদের ওলামায়ে কেরাম, ছাত্র জনতা পাহারা দিয়েছে। কিন্তু আজকে ইসলাম সংগঠন গঠন করে আমার এই বাংলাকে হত্যা করেছে, ঠিক কিনা? হিন্দুদের সাহস এত আসে কি করে? এটা গুজরাট নয়, এটা কাশ্মীর নয় যে যা ইচ্ছা তাই করতে পারে। এই দেশে ৯৯% মুসলমান, তাদের মধ্যে ইমানি জাগ্রত চেতনা আছে। রাসূলকে নিয়ে গালি দিলে সে জীবন দিতে দ্বিধা সংকোচ করে না, ঠিক? হিন্দুত্ববাদীর মধ্যে আজকে আমরা তো সংস্কৃতি বজায় রেখেই চলছিলাম, তাদের সাথে সংযুক্ত রাখছিলাম। আত্মীয়তার সম্পর্ক না থাকলেও বন্ধ ভাবাপন্ন দিয়ে তাদের সাথে আমরা মিলেমিশে চলি। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেক হিন্দু মুসলমান আমরা ভাই ভাই হিসাবে চলি, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের হিন্দুত্ববাদ আমাদের মধ্যে হৃদয়ে আঘাত করেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করার মাধ্যমে আরো যারা হত্যা করার জন্য পায়তারা করতেছে, বিভিন্ন অস্ত্র পাওয়া যাচ্ছে ইসলাম সংগঠনের জন্য। আমি এই সরকার বাহাদুরকে, রাষ্ট্রপ্রধানকে, আজকে যিনি আছেন ডক্টর ইউনূসকে বলবো, অতি নিষিদ্ধ করা হোক, বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে সারা বিশ্ব থেকে ইসলাম সম্প্রদায়কে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলছিলাম যে হিন্দু সম্প্রদায় সংস্কৃতি ভাবে তাদের সাথে সহানুভূতি রেখে আমরা চলি, ঠিক কিনা বলেন? তদুপরি হিন্দুস্থানের ভিতরে একজন হিন্দু নারী
আর একজন মুসলিম নারীর সাথে বান্ধবী, আছে না নাই? বাড়িতেও আসে, গরুর গোশত হয়তো না খায় কিন্তু তাদের বাড়িতে আসে যায়। কিন্তু ওই মুসলমান নারীর যে মা ছিল তিনি একজন সতীসাধী নারী ছিলেন। তিনি প্রতিদিন আল্লাহর কোরআনের তালিম দিতেন, বলে সুবহানাল্লাহ। প্রতিদিন কোরআনের কারিমের তালিম দিতেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, কোরআনের তালিমটা শোনার জন্য ওই হিন্দু মহিলা তার কন্যার সাথে বাড়িতে যাতায়াত করত। তার মায়ের কোরআনটা সকালবেলায় কোরআন তেলাওয়াত করত। তাহা মা আনজালনা ইলাইকা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহা পড়তেছে তার মা। তোহা পড়ার পরে এটা শুনে ওই হিন্দু নারীর ভিতরে কেমন যেন কোরআনের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা, কোরআনের প্রতি তার এমন একটি ভক্তি এবং শ্রদ্ধা এসে গেল, বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দু মেয়ে প্রতিদিন তার বান্ধবীর বাড়ি যাতায়াত করতে করতে এক পর্যায়ে বন্ধুরা আমার, এক পর্যায়ে তিনি মনস্থ করলেন, কনসেপ্ট আসলো, আমি প্রতিদিন তো আমার বান্ধবীর বাড়িতে আসি আর তার মায়ের আওয়াজটা যেন আমার কত সুন্দর আর মধুর লাগে, বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক আওয়াজ আছে, একবার গান শুনলে আর একটা ভালো লাগে না। একদিন যে গান শোনা যায় দ্বিতীয়বার বললে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন 1450 বছর থেকে আজ পর্যন্ত যে কোরআন তেলাওয়াত করা হয়, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে কোনদিন কোন ব্যক্তি বলে নাই যে আমার কোরআন ভালো লাগে না, বলে সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের মুজিজা। ওই খ্রিস্টান হিন্দু নারী প্রতিদিন যখন ওই বাড়িতে যাতায়াত করতে শুরু করলো, এক পর্যায়ে বন্ধুরা আমার তিনি মনস্থ করলেন, তার মাকে বলেই ফেললেন, খালাম্মা আপনার বাড়িতে প্রতিনিয়ত আসি, আমার বান্ধবী তো তিনি কোরআন পড়া জানে, আপনার কোরআনটা যদি আমাকে পড়াতেন আমিও আল্লাহর কোরআন শিখতাম, বলেন সুবহানাল্লাহ। তার মা বললেন, এটা এমন একটি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। এই কোরআন সমস্ত ধর্মগ্রন্থ ওযু ছাড়া ধরা যায়, কিন্তু আল্লাহর কোরআন ওযু ছাড়া ধরা যায় না। সুবহানাল্লাহ। বললেন, মা তুমি যখন কোরআন পড়ার জন্য মনস্থ করেছো, কোরআন তোমাকে পড়তে দেওয়া হবে, কিন্তু তোমাকে প্রথমেই তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করে তোমাকে গোসল করতে হবে আর ওযু পাক পবিত্র হয়ে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, তারপরে তোমাকে কোরআন হাতে দেওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পাশে মানুষ আসলে তার পরিবর্তন হয়ে যায় কেমন করে? জীবনকে এই কোরআন বদলে দিতে পারে। জীবনে যারা কোরআনের ছায়াতলে আসবে, আল্লাহর কোরআন একজন মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমাদেরকে সকলকে কোরআনের ছায়াতলে আসতে হবে, কি হবে না? ওই ব্যক্তি, ওই মহিলা যখন গোসল করলেন, তার বান্ধবীর কাপড়টা পরলেন, ওযু করলেন, ওযু দেখিয়ে দেওয়া হলো এমনি করে ওযু করতে হয়। ওযু করে যখন গোসল করে তার মাকে বললেন, আমাকে পড়ে নেন, আপনাদের মধুর কালেমাটা পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই নারী মুসলমান হয়ে গেলেন। কিন্তু প্রভাবশালী নারী, তার বাবা অনেক বড় ধর্মযাজক ছিলেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বড় জাত আছে, বিভিন্ন জাত প্রকৃতির জাতের লোক আছে, আছে না নাই? আমাদের মুসলমানদের মধ্যে খান আছে, ভূয়া আছে, শেখ আছে, বিভিন্ন প্রকৃতির আছে। ওই হিন্দুদের মধ্যে সবচাইতে বড় জাত যেই মহিলা ইসলাম গ্রহণ করলেন, তার বাবা প্রভাবশালী কোটিপতি মানুষ এবং তার বাবার একটা প্রভাব আছে হিন্দুদের মধ্যে। তিনি বললেন, মা আমি যে ইসলাম গ্রহণ করলাম এটা আমার বাবাকে মাকে জানাবেন না। এমনি করতে করতে প্রতিদিন যেন তার বাড়িতে আসে আর একটা করে সূরা যেন কোরআনুল কারীমের কায়দা থেকে শুরু করে সে কোরআনুল কারীম পর্যন্ত সূরাগুলো শিখতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। শিখতে শিখতে বন্ধুরা আমার এক পর্যায়ে তিনি পুরা কোরআন নাজেরাগুলো শেষ করলেন তার মায়ের কাছে।
প্রত্যেকটা দিন কোরআনুল কারীম পড়ে আর তিনি বলেন কোরআনুল কারীম যতই পড়ি ততই যেন মজা লাগে। এভাবে তিনি প্রতিদিন আস্তে আস্তে এক সময় এক পর্যায়ে স্কুল থেকে ক্লাস বাদ দিয়ে সে তার মায়ের কাছে আল্লাহর কোরআন বেশি বেশি করে পড়তে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা কথাগুলো দিল দিয়ে শুনবেন, কোরআন মানুষকে কেমনে করে পরিবর্তন করে দেন। পড়তে পড়তে এক পর্যায়ে আমার বন্ধুরা আমার এক পর্যায়ে তিনি শুরু করলেন কোরআনুল কারীমের অগণিত সূরাগুলো তিনি মুখস্থ করলেন এবং কোন সূরার কি ফজিলত, কোন সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসার কিছু আয়াত নাযিল করে দিয়েছেন। চিকিৎসা শাস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে কিছু চিকিৎসার আয়াত দিয়ে দিয়েছেন। একটা মানুষ অসুস্থ হলে আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করেন। মৃত্যু ব্যতীত যদি আপনার কোনো সেবা যদি আল্লাহ তাআলা হায়াত দান করে থাকেন, আল্লাহর কোরআনই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এমন কিছু সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এক পর্যায়ে তাকে বিবাহ করার জন্য বড় পরিবার থেকে তার বিবাহ আসতে শুরু করলো। এক পর্যায়ে তার খালাম্মাকে এসে বলতে, খালাম্মা আমি তো কোরআন শিখলাম কিন্তু আমার বাড়ি থেকে বিবাহর ব্যবস্থা করে দিয়েছে, বিবাহর পয়গাম এসেছে, বিবাহর দিন তারিখ ঠিক করে দিয়েছে। তিনি বললেন তুমি বিবাহ করো। বিবাহ শাদীতে তিনি মত দিলেন। বিবাহর অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে ছেড়ে দিয়ে যেহেতু বক্তা আসছে, তিনি বলতেছেন বিবাহ শাদী তার জন্য হয়ে গেল। বিবাহের নববধূ কিছুদিন তার সাথে সংসার হলো। সংসার হওয়ার পরে তাকে নববধূ যে স্বামীকে গ্রহণ করেছে, স্বামীর একটা রোগ ছিল, তার নাম হলো ক্যান্সার। তার কোনো অ্যান্সার নাই, ঠিক না বলে? ক্যান্সার হলে যে রোগ কোনো সারার কোনো উপক্রম নাই, বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, আছে? ক্যান্সার রোগ হয়েছে, তিনি ভুগতেছে। বাসর রাতটা করার পরে আর তিনি কাছে আসে না, বিবির কাছে আসে না, গুনিয়ে গুনিয়ে কাঁদে। এক পর্যায়ে তাকে ডাক দেওয়া হলো যে আপনি কাঁদছেন কেন, আপনার মনটা খারাপ কেন? কারণ স্ত্রী জানে যে তার যদি তার স্বামীটা মন খারাপ থাকে, স্ত্রী প্রথমে বুঝতে পারে, পরে মা বুঝতে পারে, ঠিক কিনা বলে? বলতেছে মন খারাপ কেন? বলতেছে মন খারাপ এই কারণেই, ডাক্তার বলেছে আমি আর মাত্র 1 মাস বেঁচে থাকবো, এরপরে আমি ডেড বডি হয়ে যাব। বলতে তোমাকে একটা জিনিস আমি শিক্ষা দেব, যদি তুমি এটা গ্রহণ করো, যদি আমাকে কথা দাও, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি একটি সেবার আয়াত বলে দেব। এটা যদি তুমি পান করতে পারো, আল্লাহ তাআলা তোমার রোগ ব্যাধি ভালো করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি করলেন? বললেন যে তোমাকে একটি আয়াতে বলেছেন আমার জীবন যাওয়ার চাইতে তো ইসলাম গ্রহণ করা ভালো, ঠিক কিনা বলেন? তিনি ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পর তিনি প্রথমেই যে রিপোর্টগুলো দিয়েছিলেন, তাকে সূরাতুল ফাতিহা পড়ে পানিতে ফু দিলেন, তাকে খাওয়া দিলেন। 1 দিন 2 দিন 3 দিন পরে ভালো, এরপরে আবার খাওয়া দিলেন, আবার ভালো। এরপরে ডাক্তারের কাছে রিপোর্ট দিয়েছেন, দেখতেছেন পুরাপুরি সুস্থ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে এমন কোন আয়াত আল্লাহ তাআলা দেয় নাই যেটা দ্বারা মানুষ সেবা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে মানুষের সমস্ত কিছু আল্লাহর কোরআনে ঢুকিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।